সৌরজগৎ এবং চাঁদের মতো গ্রহ উপগ্রহ নিয়ে মানুষের আকাঙ্ক্ষা প্রাচীনকাল থেকেই। কালের বিবর্তনে সেই আকাঙ্ক্ষা অনেকাংশে বাস্তবায়িত হয়েছে। মানবজাতি চাঁদে পৌঁছেছে এবং বর্তমানে চাঁদে যান পাঠিয়ে চলছে নিয়মিত বিশ্লেষণও। এরই ধারাবাহিকতায় আবারও একটি মহাকাশযান সফলভাবে চাঁদে পৌঁছেছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এয়ারোস্পেসের পাঠানো ব্লু ঘোস্ট মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে। চাঁদের উত্তর পূর্ব পাশে অবস্থিত মেরে ক্রিসিয়াম আগ্নেয়গিরির মন্স লেট ট্রেইল স্থানে এটি অবতরণ করেছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক, কারণ এটি দ্বিতীয়বারের মতো বেসামরিক কোনো প্রতিষ্ঠানের পাঠানো মহাকাশযান যা চাঁদে অবতরণ করল। ফায়ারফ্লাই এয়ারোস্পেসের সিইও কার্টু জেসন কিমের বক্তব্য, মহাকাশযানটি স্থিতিশীলভাবে এবং সোজা হয়ে অবতরণ করেছে, যা আমাদের মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাফল্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চাঁদে অবতরণের কয়েক মাস পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বেসামরিক যান চাঁদে অবতরণ করেছিল। এবার নতুন ব্লু ঘোস্ট যানটি তার পাশে অবতরণ করল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মহাকাশযানটি চাঁদে নিরাপদ অবতরণ করেছে। নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহপ্রশাসক কার্টু নিকি ফক্স বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আবারও চাঁদে নেমেছি। এই মিশনটি মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাসার তথ্যমতে ব্লু ঘোস্ট মহাকাশযানের মাধ্যমে নাসার 10টি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যন্ত্র চাঁদে পৌঁছেছে। এই অভিযান ভবিষ্যৎ মহাকাশচারীদের জন্য সহায়ক হবে এবং চাঁদে মাটি ও পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করবে। নাসা চাঁদে অভিযান খরচ কমানোর লক্ষ্যে বেসামরিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। মিশনে ব্যবহৃত গোল্ডেন ল্যান্ডারের আকার একটি জলহস্তির সমান এবং এটি 15 জানুয়ারি স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রের মাটি বিশ্লেষণ করতে ব্লু ঘোস্টে একটি যন্ত্রসহ বিকিরণ সহনশীল কম্পিউটার যুক্ত রয়েছে, যা চাঁদের পরিবেশের আরও গভীর তথ্য সংগ্রহে সহায়তা করবে। শিহাব ইসলাম, ATN নিউজ।